রাজ্য এখন ভয় মুক্ত। বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা ভাষণে এমনটাই দাবি করলেন রাজ্যপাল আর.এন. রবি। দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো তার বক্তব্যে। এছাড়া এসবের পাশাপাশি নারী সুরক্ষা, শিল্পায়ন, শিক্ষা সংস্কার এবং স্বচ্ছ প্রশাসনের কথাও উঠে এসেছে রাজ্যপালের বক্তব্যে। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা ভাষণে বৃহস্পতিবার রাজ্যের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন রাজ্যপাল আর.এন. রবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্পিকার রথীন্দ্র বসু এবং মন্ত্রী ও বিধায়কদের উপস্থিতিতে দেওয়া এই ভাষণে রাজ্যপাল বলেন, রাজ্য এখন ভয়মুক্ত। রাজনৈতিক মহলে এই মন্তব্য নতুন সরকারের বড় নীতিগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। ঠিক সেই কথারই এদিন প্রতিধ্বনি শোনা গেল রাজ্যপালের কণ্ঠে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্য এখন ভয়মুক্ত মন্তব্যটি শুধু প্রশাসনিক সাফল্যের দাবি নয়, বরং পূর্ববর্তী শাসন ব্যবস্থার বিরুদ্ধে একটি পরোক্ষ রাজনৈতিক অবস্থানও। সেই কারণেই রাজ্যপালের ভাষণের বিভিন্ন অংশে নতুন সরকারের অগ্রাধিকার ও রাজনৈতিক দর্শনের স্পষ্ট প্রতিফলন দেখা গিয়েছে। Corruption will be weeded out from the public offices by plugging the loopholes and rendering exemplary punishment to those indulging in or perpetrating any malpractice. To this end, my government has already taken a number of progressive steps and has reopened old cases. My government decided to form 2 commissions to look into the 2 aforementioned malaces respectively. রাজ্যপাল তাঁর ভাষণে দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজ্যে তোলাবাজি, সিন্ডিকেট রাজ, দুর্নীতি এবং রাজনৈতিক সুরক্ষায় থাকা সমাজ বিরোধী চক্রের কারণে সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। নতুন সরকার সেই পরিস্থিতি বদলাতে বদ্ধপরিকর এবং আইন শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভাষণে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ, সরকারি জমি দখলমুক্ত করা, অবৈধ বালি ও খনিজ পাচার বন্ধ করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন রাজ্যপাল। নারী সুরক্ষা ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে তিনি জানান, প্রশাসন কোনো ধরনের অপরাধ বা তোলাবাজিকে প্রশ্রয় দেবে না। My government has initiated measures to ensure that higher education institutions of the state are included in the national schemes like One Nation, One Subscription, Swayam, E-Samarth and PM Vidya Lakshmi. It has been made clear that the new state government will not tolerate any threat culture across educational campuses of the state. শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে রাজ্যপাল জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এবং নিয়মিত টেটের পরিকল্পনার কথা বলেন। শিল্প ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজ্যকে নতুন করে বিনিয়োগের গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যেও তুলে ধরা হয়। After decades of slow growth in the industrial sector, my government is committed to making West Bengal a leading investor-friendly industrial state once again. সব মিলিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্যপাল আর.এন. রবি রাজ্যের ভবিষ্যৎ প্রশাসনিক ও রাজনৈতিক রূপরেখার গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করলেন। কলকাতা টিভি।